আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত দেখেন আগত আমার ভাইজান, আজকে কারে এই জলসা কমিটি সাহাবান গণেরা খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি। গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে সেই ফুরফুরা শরীফ থেকে আপনাদের পীরের আওলাদ হিসাবে আমি গুনাহগার আপনাদের কাছে এসে আপনাদের প্রত্যেককে দেখার পরে আমি খুবই খুশি হয়েছি। যদি বলেন ভাই খুশি হওয়ার কারণটা কি, আমাদেরও জানার ইচ্ছা হয়। খুশি হওয়ার কারণ হলো এটাই যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সেই ফুরফুরা শরীফ থেকে আপনাদের এখানে এসে আল্লাহর ওলির ইশারের সওয়াব আপনাদের খুবই কাছাকাছি শুয়ে আছে, যিনার নাম আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এবং মানুষের মুখে মুখে হারোয়ার গোড়াচাঁদ পীর আব্বাসী হুজুর আপনারা প্রত্যেকেই জানেন। তিনার এই ইশারের সওয়াব এখানে আমি একা এসে বসেছি যে না, আমার কিছু মুরব্বী চাচা যুবক ভাই আপনারা এই কোরআনী প্যান্ডেল ইসলামিক প্যান্ডেলের নিচেই আপনারাও এসে বসেছে। তাই আমি আসিম বিল্লাহ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, এখানে যত ভাই চাচা এসে বসেছে আমি আসিম বিল্লাহ মনে করি আপনাদের প্রত্যেকের অন্তরে আজকে একটা মহাব্বত, একটা ভালোবাসা প্রত্যেকের অন্তরে কাজ করছে। সেই মহাব্বতটা অন্য কোন ব্যক্তির মহাব্বত যে না, মহাব্বতটা হলো আল্লাহর ওলির মহাব্বত, হারোয়ার গোড়াচাঁদ আব্বাসী হুজুরের মহাব্বত ভালোবাসায় আপনারা এই কোরআনী প্যান্ডেলের নিচেই এসে বসেছেন। তাই আমি আসিম বিল্লাহ আলোচনা শুরু করার আগে আল্লাহর ওলির মাহফিল যখন আমাকে আলোচনার সাবজেক্টটাও রাখতে হয়, তাই আমি আসিম বিল্লাহ বলতে চাই সর্বপ্রথমে আপনারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে যান। যদি বলেন ভাই আমরা ওলি হতে পারবো না, আমি আসিম বিল্লাহ জানাই আল্লাহর ওলি যদি না হতে পারে ওলিদের পায়ের জুতো হয়ে যান, এত লাভ আছে কিলা। হারোয়ার গোড়াচাঁদ আব্বাসী হুজুরের পায়ের জুতো যদি হতে পারে, আল্লাহর ওলি যদি না হতে পারে, ওলিদের পায়ের জুতো যদি হতে পারে, ইনশাআল্লাহ এত বেকার হবে না। ওলিদের পায়ের জুতো হিসাবে আল্লাহ আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে মাহশারে ওলিদের পায়ের জুতো হিসাবে আল্লাহ তিনি দয়ার জান্নাতটা নসিব করে দেবেন। জোরে বলুন, জোরে হবে না? আরো জোরে হবে না? ওলি যদি হতে পারেন হন, আল্লাহর ওলি হয়ে যান। আর ওলি যদি না হতে পারে আমি আসিম বিল্লাহ বলি ওলিদের পায়ের জুতো হন, এত কিন্তু লাভ আছে কিলা, আল্লাহর দয়ার জান্নাত পাবেন। তাই আপনাদের বলি আপনারা শুনে চিন্তা করছেন জুতো হলে জান্নাতে যাব কিভাবে। যে হ্যাঁ আপনাদের একটু যদি আমি বুঝিয়ে বলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা সকলে মিলে এসে বসেছি, এই জায়গাটার নাম আপনারা একটু বলতে পারবেন? এই জায়গাটার নাম কি? আল্লাহ নবী বলছেন রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা বেহেশতের টুকরা। বলে এই বেহেশতের বাগানে আমরা সকলে এসে বসেছি, কিন্তু আমাদের পায়ের জুতোগুলো আজকে কোথা আছে একটু বলতে পারবেন? আমাদের পায়ের জুতো কোথা? এই বেহেশতের বাগানের ভেতরে না বাইরে রেখে এসছি আমরা? বলেন না সকলে কোথায়? আমাদের পায়ের জুতো এই বেহেশতের বাগানের ভেতরে। কেউ কাছাকাছি নিয়ে বসি যাতে চুরি না হয়ে যায়, অনেকে অনেক রকম ভাবে কাছাকাছি জুতো রাখে। আজকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে, চোখের সামনেই দেখতে পাচ্ছি
আমাদের পায়ের জুতো এই বেহেশতের বাগানের ভেতরে। তাই আমি আসিফ বিল্লাহ বলি, দুনিয়ার বেহেশতের বাগানের মধ্যে যদি আমাদের পায়ের জুতো যদি থাকতে পারে, তাহলে আল্লাহর ওলিদের ঠিকানা হবে কোথায়? আপনারা প্রত্যেকেই জানেন, ওলিদের ঠিকানা হবে জান্নাত। জান্নাত। আর ওলিরা যদি যায় জান্নাতে, আর ওলিদের পায়ের জুতো যদি হয়ে যেতে পারি আমরা ইনশাআল্লাহ, আল্লাহর ওলিরা যদি যায় জান্নাতে, ওলিদের পায়ের জুতো হিসাবে আমরাও আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করব। জোরে বলো, জোরে হবে না? তাহলে জুতো হলো কিন্তু লাভ আছে না নাই? আছে না নাই? জুতো হলো লাভ আছে। ওলিদের পায়ের জুতো হতে হবে। আল্লাহর ওলিদের পায়ের জুতো যারা হয়েছিল তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হয়। তাই আপনাদের জানাই, আল্লাহর ওলিদের পায়ের জুতো করা হয়েছিল। আপনারা জানেন, ইতিহাস খুললে একটা নাই, বহু ইতিহাস প্রমাণ দিচ্ছে। কি জানেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নাম আপনারা শুনেছেন। এরম করে হাজী তুজাম্মেল সাহেব হুজুর, নিসারউদ্দিন সাহেব হুজুর বাংলাদেশের জমিনে শুয়ে আছে। অনেক ইতিহাস প্রমাণ দিচ্ছে। দাদা হুজুর পীর কেবলা তিনাকে মজবুত করে ধরে আল্লাহর দয়ার জান্নাতে ইনশাআল্লাহ দাদা হুজুরের সাথে আল্লাহ থাকার সুযোগটাও তিনারা কাজ করে নিয়েছে। একবার জোরে বলুন, জোরে হবে? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, আয় আমার সোনার মানিকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আসিফ বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে এই আল্লাহর ওলির মাহফিলে এসে আমি আসিফ বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমি আসিফ বিল্লাহ আপনাদের বলে দিয়ে যায়, আজ আপনাদের কাছে জানিয়ে দিয়ে যায়, এই 2021 সাল চলছে। আপনারা জানেন খুবই কঠিন সময়, কঠিন টাইম, যেখানে তাম বিশ্বে জুড়ে একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। এ যুবকেরা, আমি আসিফ বিল্লাহ জানিয়ে দিয়ে যায়, খুবই অল্প সময়, অল্প টাইম দিয়ে আপনাদের কাছে এসেছি। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, এই 2021 সাল এমন একটা কঠিন সময়, যেখানে পশ্চিম বাংলার বুকে, যেখানে পশ্চিম বাংলার জমিনে বিশাল একটা প্ল্যান চক্রান্ত চালানো হয়। এই যুবকেরা, এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জায়গায় মাস্তান তৈরি করা হয়েছে। তাই আমি আসিফ বিল্লাহ বলি, এ মুসলমানেরা তোমরা তৈরি হও, এ যুবকেরা তৈরি হও, মোকাবেলা করতে হবে। মোকাবেলা করবে কিভাবে? হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল। না না না, ইসলাম আমাদের শিক্ষা দেয়নি, কোরআন আমাদের শিক্ষা দেয়নি, দ্বীন শিক্ষা দেয়নি, আল্লাহর ওলিরাই শিক্ষা দেয়নি। আমি আসিফ বিল্লাহ বলি, এই 2021 সালে মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করবেন কিভাবে? মোকাবেলা এইভাবে করবেন, আল্লাহর ওলিরা যেভাবে মোকাবেলা করেছিল, আজ আপনারা যিনাকে মহাব্বত করে এই মাহফিলে এসে বসেছে, হারোয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর, তিনিও মোকাবেলা করেছিল। আল্লাহর ওলিরা যেভাবে মোকাবেলা করেছিল, তাদের থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ এই পশ্চিম বাংলা জমিনে যত বড় মাস্তান আসুক না কেন, আমাদের একটা পশম হিলাতে কেউ পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? যে ইতিহাস ঘাটে মোকাবেলা করেছিলেন, আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হয়। 2021 খুবই কঠিন সময়, কঠিন টাইম। তাই আমি আসিফ বিল্লাহ বলি, আপনারা দেখছেন পশ্চিম বাংলার বুকে বিভিন্ন জায়গায়
বিভিন্ন রকমের মাস্তান বক্তব্য দেয়। কেউ বলে মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে, কেউ বলে লাঠি মেরে বার করে দেওয়া হবে, নাম দেওয়া হয়েছে এনআরসি, নাম দেওয়া হয়েছে এনপিআর, বিভিন্ন রকমের নাম দিয়েছে। কিন্তু আমি আসেম বিল্লাহ জানাই, আপনি রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, অবশ্যই আপনি করেন, আমি মানা করব না। তবে আমি আসেম বিল্লাহ আমার পেরেন্টে যতটুকু ধরা পড়েছে এই 2021 সালে মোকাবেলা করার জন্য কি করছেন আপনারা জানি না। আমি আসেম বিল্লাহ একটা মেসেজ দিই প্রায় জায়গায়, আপনাদেরও দিয়ে যায়, আপনাদের বলে যায় 2021-এ যদি মোকাবেলা করতে হয়, ভারতে যদি থাকতে হয়, পশ্চিমবাংলায় যদি থাকতে হয়, আধার কার্ড ঠিক করছেন কি করছেন জানি না। আপনাদের জানাই বাবরি মসজিদে আপনার দলিল প্রমাণ থাকার পরও কিন্তু মনে রাখবেন ওখানে মসজিদ কিন্তু হয় রে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল ঠিক করছেন জানি না। তবে আমি আসেম বিল্লাহ জানাই, আপনাদের বলি 2021-এ কঠিন সময়, আমি তাই বলি মোকাবেলা করতে হয়। আর এই মোকাবেলা করতে গেলে আল্লাহর ওলিরা যেভাবে মোকাবেলা করেছিল তাদের থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ পশ্চিম বাংলায় যত বড় মাস্তান আসুক না কেন একটা ক্ষতি আমাদের কেউ করতে পারবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? ইতিহাস খোলে, ইতিহাস খুললে দেখতে পাবেন কি জানেন, আজকে যে আল্লাহর ওলিকে মহব্বত করে এসে বসেছে, এই আল্লাহর ওলির ওপরে কম অত্যাচার, কম জুলুম হয় রে তা নাই। ইতিহাস খুললে দেখতে পাবেন অনেক অত্যাচার জুলুম করার পরও আল্লাহর ওলির একটা ক্ষতি কেউ করতে পারে না। জোরে বলুন, জোরে হবে না? ইতিহাস খুললে দেখতে পাবেন একটা প্রমাণ নাই, অনেক প্রমাণ। আপনাদের জানাই ফুরফুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে জানে মারার জন্য টপ র্যাঙ্কের মাস্টার তৈরি হয়েছিল। আল্লাহর ওলিকে মারার জন্য একটা নাই, দুটো নাই, তিনটে গুলি করেছিল। দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে কে করেছিল? গোবরডাঙ্গা নাম শুনেছে, জমিদার ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, যার কথায় মানুষ উঠত, যার কথায় মানুষ বসত, ওই ব্যক্তি দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই, দুটো নাই, তিনটে গুলি চালিয়েছিলেন। একটাও গুলি আল্লাহর ওলির সিনাইকে লাগে না। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন তাকে, তিনারা হাতে তরোয়াল, হাতে লাঠি নিয়ে মোকাবেলা করেছিল। যেটা এই শিক্ষা আল্লাহর ওলিরা দেয় রে। তবে আমি আপনাদের জানাই, ইসলাম বলছে প্রত্যেক ধর্মের সাথে তোমরা মিলেমিশে থাকো, কোন ধর্মের উপরে আঘাত করো না, কোন ব্যক্তির উপরে আঘাত করো না, কোন মানুষের উপরে জুলুম করো না। কিন্তু আমি আজ আসেম বিল্লাহ বলছি মোকাবেলা করতে হবে, কিন্তু মোকাবেলা কার বিরুদ্ধে করবে? আমি আসেম বিল্লাহ জানাই মোকাবেলা আপনারা এইভাবে করবেন যে হ্যাঁ, মোকাবেলা আপনারা হাতে তরোয়াল লাঠি নাই, আল্লাহর ওলিরা করেছিলেন। ইতিহাস প্রমাণ, ভারতের বুকে একটাও মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ এত বড় ভারতের বুকে একটা মুসলমানকে পাঠালেন, যিনার নাম আপনারা অনেকে শুনেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। শুয়ে আছেন কোথায়? আল্লাহ এত বড় ভারতের বুকে আল্লাহ পাঠালেন তেনাকে কোথায়? নাম শুনেছেন রাজস্থান, আজমির শরীফ। কি নাম শুনেছেন? আছে না নয়? রাজস্থান, আজমির শরীফ। দেখেন, দুটো ইতিহাসের কথা বললে আপনারা বুঝতে পারবেন, ইতিহাস খুললে পড়লে আপনারা জানতে পারবেন কিভাবে যে এই ভারতের বুকে মাথায় টুপি দেনেওয়ালা একজন ছিল না, কিন্তু আমার আল্লাহ একজনকে পাঠালেন। নাম হলো কি? খাজা মাইনুদ্দিন চিশতি। তাই তো নাকি? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, আয় আমার সোনার মানিকেরা, পর্দার কোরআনে মা বোনেরা, এ আমার নবীর
উম্মতিরা। তাই আমি আসিফ বিল্লাহ আপনাদের কাছে ইতিহাসের কথা জানিয়ে দিয়ে যায়। ইতিহাস শুনলে বুঝতে পারবে এই ভারতের বুকে মাথায় টুপি দেনেওয়ালা একজন মুসলমান ছিল না। এত বড় ইন্ডিয়ার জমিনে কলমা পড়নেওয়ালা একজন মুসলমান ছিল না। আমার আল্লাহ পাক একটা মুসলমানকে এই এত বড় ভারতের মুখে পাঠালে, তিনার নাম ছিল কি জানে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে আমার আল্লাহ পাঠালে। আমার আল্লাহ জিনাকে পাঠালে 24 পরগনার বুকে না, হাওড়া জেলার বুকে না, হুগলি জেলার বুকে না, মেদিনীপুর জেলার বুকে না। আমার আল্লাহ পাক এত বড় ভারতের বুকে আল্লাহ পাঠিয়ে দিলে খাজা হুজুরকে পাঠালেন কোথায়? রাজস্থান আজমির শরীফের মুখে। তাই খাজা হুজুর এসে দেখছেন কি জানে? ওই সময় রাজস্থান আজমির শরীফের মানুষেরা গুনার কাজে লিপ্ত হয়ে আছে। আজমির শরীফের মানুষেরা তারা গুনার কাজে লিপ্ত হয়ে আছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। মানুষের উপরে অত্যাচার জুলুম করে, গরিবের উপরে অত্যাচার জুলুম করে। তারা খালি গুনাহ আর গুনাহ করতে লাগে। আল্লাহ বলি ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার চেষ্টা করলে খাজা হুজুর ওই সময় ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলি ওই সমস্ত মানুষগুলোকে অন্যায় থেকে ভালো কাজে আনার চেষ্টা করলে। তাই খাজা হুজুর ওই সমস্ত মানুষদের কাছে আজমির শরীফ রাজস্থানের বুকে খাজা হুজুর ওই সময় কলমা তাও ইসলামের তাও দিতে লাগলেন। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে আল্লাহর ওলি কলমা তাও ইসলামের তাও দিতে লাগলেন। ওই সময় রাজস্থানের মানুষের মনে রাগ হলো, এই মুসলমানটাকে ভারতে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। খাজা হুজুরকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, আল্লাহর ওলিকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল। এ যুবকেরা, খাজা হুজুরকে তারা তাড়াতে পারে না। ইতিহাস সাক্ষী দেয় কি জানে? যখন খাজা হুজুরকে তাড়াতে পারে না, ওই সময় রাজস্থান আজমির শরীফের মুখে কিছু মাস্তান তৈরি হয়েছিল। আল্লাহর ওলিকে জানে মেরে দেবে, আল্লাহর ওলিকে জানে মেরে দেবে। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলি তিনি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। কিন্তু খাজা হুজুরে আল্লাহর ওলি একটা পশম কেউ হিলাতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? ইতিহাস সাক্ষী দিচ্ছে। দেখেন আল্লাহর ওলি মোকাবেলা করছে। কি মোকাবেলা? ভারতের বুকে মাথায় টুপি দেনেওয়ালা একজনও নাই, কলমা পড়নেওয়ালা একজনও নাই। কিন্তু আমার আল্লাহ একজনকে পাঠালেন। কাকে? খাজা হুজুরকে। এত বড় ভারতের বুকে আল্লাহর ওলিকে পাঠিয়ে দিলে। আর আল্লাহর ওলি রাজস্থানের বুকে এসে দেখছে মানুষ খালি গুনার কাজে লিপ্ত, মানুষ শিরক কাজে লিপ্ত, মানুষ আল্লাহকে মানে না, খালি এরা শিরকের মধ্যে ভরপুর হয়ে আছে। তাই আল্লাহর ওলি করলে ওই সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য কলমা দাও, ইসলামের দাও, দিনের দাও দিচ্ছেন। কিন্তু রাজস্থানের বুকে কিছু মানুষের মনে রাগ হলো। কি রাগ? এনাকে ভারতে থাকতে দেওয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। দেখেন আল্লাহর ওলি মোকাবেলা করেছিলেন, তাকে তাড়াতে পারে না। ইতিহাস সাক্ষী দেয় যখন তাড়াতে পারে না, জানে মারার জন্য প্ল্যান করলো। বড় বড় মাস্তান তৈরি হয়েছিল, জানে মেরে দেওয়া হবে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি একা একদিকে, সারা ভারতের মানুষ আর একদিকে। খাজা হুজুরের একটা পশম কেউ হিলাতে পারে না। জোরে বলুন, আরো জোরে হবে না? যখন খাজা হুজুরের ক্ষতি কেউ করতে পারে না, ওই সময় রাজস্থান আজমির শরীফের বুকে
আর একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, নাম হচ্ছে কিদারের, যার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। এবং ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম শুনলে ওই সময় রাজস্থান আজমি শরীফের মানুষ ভয়ে কাঁপতো। তার কারণ ওই টপ র্যাঙ্কের মাস্তানের নাম ছিল কিদারের, খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। টপ র্যাঙ্কের মাস্তানের নাম যোগী জাইপাল, নাম অনেকে আপনারা শুনেছেন। আর ওই যোগী জাইপাল এমন একজন বড় টপ র্যাঙ্কের মাস্তান, নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো। তার কারণ একটাই কারণ, ওই যোগী জাইপাল একটা বড় জাদুঘর ছিল, জাদুঘর। দেখেন, ভারতের বুকে একটাই মুসলমান তাড়ানোর প্ল্যান করেছিল, পারে না, জানে মারার প্ল্যান করেছিল, পারে না। কিন্তু এবার একটা প্ল্যান চালাচ্ছে। কি প্ল্যান? আল্লাহর ওলিকে মারবে জাদুঘর। কিভাবে? আল্লাহর ওলিকে মারার জন্য ওই যোগী জাইপাল এত বড় জাদুঘর ছিল, যার উপরে জাদু করতে বাঁচার আশা থাকতো না। ওই যোগী জাইপাল আল্লাহর ওলিকে মারার জন্য একটা প্ল্যান করে। কি প্ল্যান? একটা পাথরে জাদু করছে যোগী জাইপাল, পাথরে জাদু। ওই পাথরটা ছোট পাথর ছিল, যে না খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। পাথরটা ছোট পাথর ছিল, যে না ওই পাথর, এত বড় পাথর এই গ্রামের, এই পাড়ার যদি 300 থেকে 500 যুবক মিলে গিয়ে যদি পাথরটাকে যদি তুলে চাগানোর চেষ্টা যদি আপনারা করেন, ওই পাথরটা তুলে চাগাতে পারবেন না। এত বড় পাথর 500 যুবক মিলে তুলে চাগাতে পারবেন না। যে হ্যাঁ, ওই যোগী জাইপাল আল্লাহর ওলির সাথে মোকাবেলা করার জন্য যোগী জাইপাল করছে কি, জানে মারার জন্য যোগী জাইপাল কত বড় পাথরে জাদু করে। ওই পাথরে যোগী জাইপাল জাদু করে, জাদু করে পাথরটাকে আল্লাহর ওলির দিকে ছুঁড়ে দিয়েছিল। কত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে উড়ে আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে যোগী জাইপাল পাথরে জাদু করে পাথরটাকে যখন আল্লাহর ওলির দিকে ছুড়ে দিয়েছিল, ওই পাথর, কত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে উড়ে আসছে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, খাজা হুজুরের ঘাড়ে পড়ে যাবে, খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। পাথর কিন্তু উড়ে উড়ে আসে। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয়, আল্লাহর ওলি কিন্তু ওই সময় মোকাবেলা করেছিল। মোকাবেলা কিভাবে মোকাবেলা করেছিলেন? পাথর উড়ে উড়ে আসছে, আল্লাহর ওলি কিন্তু মোকাবেলা করার জন্য একটা হাত আসমানের ওপরে তুলে দিয়েছিলেন। যে হ্যাঁ, আল্লাহর ওলি মোকাবেলা করার জন্য একটা হাতের তরবাল আর লাঠি তুলে নিয়েছিলেন। যে না, খাজা হুজুর লাঠি একটা তরবাল তুলে নিয়েছিলেন, যে মোকাবেলা করতে হবে, আমার উপরে অত্যাচার জুলুম করছে, আমিও জুলুম করি। আল্লাহর ওলিরা এই চিন্তা ভাবনা করেছিলেন। যে না, একটা ইতিহাসে প্রমাণ কেউ দেখাতে পারবেন না, হারোয়ার গোলাচার আব্বাসী হুজুর শুয়ে আছে, বারহাত তিনি আল্লাহর ওলি শুয়ে আছে, তিনার দরবারে যাবে, দোয়া নেবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আপনার হারোয়ার গোলাচার আব্বাসী হুজুরের দরবারে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবে। আমার মনের বিশ্বাস, হুজুরের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া চাইবে, আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ আপনার দোয়াকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন, জোরে হবে না? তবে মনে রাখবে, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ আপনারা মনে রাখবে, মাজারে গিয়ে কিন্তু সেজদা আপনারা দেবেন না। সেজদা যদি দিতে হয় একমাত্র কাকে? তাকে সকলে বলে, সেজদা যদি দিতে হয় মনে রাখবেন একমাত্র আল্লাহকে। যে হ্যাঁ, শোনেন, আপনাদের জানাই, গুনার থেকে সব থেকে বড় গুনাহ হলো শিরক। এই আল্লাহ আমাদের বডিটাকে সুন্দর করে সাজিয়েছে। দেখেন, আল্লাহ বডিটাকে সুন্দর করে সাজিয়েছে, হাত দিয়েছে আমাদের আল্লাহ, পা কিন্তু দিয়েছে আল্লাহ, চোখও দিয়েছে আল্লাহ, মুখও দিয়েছে আল্লাহ। বলে আমার আল্লাহ যদি মনে করতেন এই হাতটা নাও দিতে পারতেন কি পারতেন না? আরে দিতে পারতেন না তো নাকি?
বিশ্বাস করেন আপনারা? আমার আল্লাহ যদি মনে করতে এই পাটাও কিন্তু আল্লাহ দিতেন না। যে হ্যাঁ, আমার আল্লাহ টোটাল বডিটাকে সুন্দর করে সাজিয়ে আমার আল্লাহ বলছেন তোমাদের টোটাল বডির মধ্যে আমি আল্লাহ আমার একটা খাস জায়গা আছে, সেটা হলো তোমাদের এই কপাল। এই কপাল পৃথিবীর কোনো জায়গায় মতো হবে না, একমাত্র আমি আল্লাহ আমার কাছে তোমাদের কপালটাকে নত করবে। কোনো পীরের কাছে নাই, কোনো দরগায় নাই, কোনো মাজারে নাই। আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে হাত জোর করে বলে যাচ্ছি যে হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে মেহমান আপনারা এসেছেন, মাজার জিয়ারত করবে, কিন্তু আপনারা সেজদা দিতে পারবেন না। তাহলে আমরা মাজারে যাই কেন? আবার কিছু উলামা হযরতরা আছে, এরা আবার ফতোয়া দিয়ে বলে মাজার জিয়ারত করা নাকি শিরক, মাজার জিয়ারত করা নাকি বিদআত। আমি আলহামদুলিল্লাহ তাদেরও বলি, তাদের কিতাব সম্পর্কে জ্ঞান নেই। যে হ্যাঁ, কানামলি সাহেব বলি আমি আলহামদুলিল্লাহ, যে হ্যাঁ, যখন এই কানামলি সাহেব মাজার জিয়ারত করা শিরক নাই, মাজার জিয়ারত করা বিদআত নাই, আপনারা বলুন মাজারে সেজদা দেওয়া যাবে না এটা বলুন, কিন্তু মাজার জিয়ারত করা শিরক বিদআত আপনারা পেলেন কোথা থেকে? ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। আমরা ফুরফুরা সিলসিলা মাজারে যাই জিয়ারত করতে, তার কারণ অন্য কিছু কারণ নাই। আপনাদের বলি, আপনার হারোয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুরের মাজারে গিয়ে আপনারা দোয়া দরুদ করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলবেন, আল্লাহ আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে এসেছি, আল্লাহ আল্লাহ আমার এই দোয়াটাকে আল্লাহ কবুল করেন, ওলি বান্দার ওসিলা দেবেন। কোনোদিন মাজারে গিয়ে চাইবেন না যে আমার একটা সন্তান নেই, একটা সন্তান দেন, যে আপনি চাইতে পারবেন। গিয়ে বলবেন না আমি 1 কোটি টাকার আল্লাহ আমাকে মালিক করে দেন, আপনি বলতে পারবেন না। আপনি এইটুকু করতে পারেন, কি করতে পারেন? আল্লাহ আমার সন্তান নেই, আল্লাহ আপনার ওলি বান্দার দরবারে এসেছি, আল্লাহ এই ওলি বান্দার ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন। শুনে আমার আল্লাহ ওই ওলি বান্দাকে এত ভালোবাসে, আপনি ওলি বান্দার কাছে না চেয়ে ওই ওলি বান্দার ওসিলা দিয়ে আল্লাহ দরবারে চান, ইনশাআল্লাহ আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন, জোরে হবে না? ওলি বান্দার ওসিলা দেন, মাজারে যাওয়া ভাইজান নিষেধ নাই, জিয়ারত করেন, কিন্তু সেজদা আপনি দিতে পারবেন না। ওলি বান্দার ওসিলা দেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে আপনারা অনেকে যান, কি জানেন? যা হয়তো নাকি অনেকে গেছেন আপনারা, কিন্তু খাজা হুজুর শুয়ে আছে, তিনাকে পাথর ছুঁড়ে মারার প্ল্যান করলো, পাথরও কিন্তু আসছে জাদুর দ্বারাই উড়ে উড়ে, আর আল্লাহর ওলি মোকাবেলা করছেন। দেখেন কিভাবে একটা হাত আসমানের দিকে তুলে দিয়েছিলেন, দিয়ে তিনি মোকাবেলা করেছিলেন কিভাবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এই নবী পাকের উম্মতুন বাতিরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, আল্লাহর ওলির মহব্বতের মানুষেরা, তাই আমি আসিফ বিল্লাহ জানিয়ে দেই, আপনারা আল্লাহর ওলি হয়ে যান। যদি ওলি যদি না হতে পারে, ওলিদের পায়ের জুতো হয়ে যান। ওলিদের পায়ে যদি জুতো হতে পারে, এই ওলিদের পায়ের জুতো হিসাবে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দয়ার জান্নাতটা নসিব করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথর উড়ে 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 আসে আপনার খাজা হুজুরকে মারার জন্য। চোখে যাইবার পাথরে জাদু করে পাথরটাকে যখন ছুঁড়ে দিল, পাথর যখন উড়ে উড়ে আসে, অত বড় পাথর জাদুর দ্বারাই উড়ে উড়ে আসে। আল্লাহর ওলি ওই সময় করেছিলেন কি জানে? আল্লাহর ওলি ওই সময় একটা হাত আসমানের দিকে তুলে দিয়েছিল। আল্লাহর ওলি একটা হাত ওই পাথরের দিকে করে দিয়েছিল। যুবকেরা, মুরব্বী, চাচা জানেরা, আল্লাহর ওলি ওই সময় এই হাতটাকে ওই পাথরের দিকে করে দিয়ে বলেছিল, হে পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথায় এসে বল, হে পাথর, আল্লাহ যদি হুকুম হয়, আমার ঘাড়ে এসে বল, হে পাথর,
আল্লাহ যদি হুকুম যদি না হয় পাথর তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা রয়ে যা রয়ে যা। আল্লাহ মুখের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা আমার নওজওয়ান যুবকেরা মুরব্বি চাচাজানেরা যে পাথরটা আজও পর্যন্ত আপনারা দেখতে পাবেন, কোথায় দেখতে পাবেন? খাজা হুজুরের মাজার জিয়ারত করবেন। এই মাজার জিয়ারত করার পরে আপনি উঁচু দিকে ওপর দিকে তাকালে একটা পাহাড় দেখতে পাবেন, যে পাহাড়ের নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। ওই পাহাড়ের নাম হলো তারাগড় পাহাড়। তারাগড় পাহাড় ওই পাহাড়টা নিচু পাহাড় না, না অনেকটা উঁচু পাহাড়, ওর উপরে পাথরটা রাখা আছে। আজও পর্যন্ত পাথরটা তোমরা দেখতে পারো, ওই পাথরটা আজও পর্যন্ত ওই পাহাড়ের উপরে রাখা আছে। অনেকটা উঁচু পাহাড়, নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়। গাড়ি চেপে আপনি পাহাড়ের উপরে উঠবেন, ওঠার পরে দেখবেন ওই পাহাড়ের উপরে আল্লাহর ওলির মাজার আছে। ওলির মাজার জিয়ারত করবে, দোয়া নেবে। ওই পাহাড় থেকে যদি আপনারা গাড়ি চেপে যদি আমার নেমে পড়ে ওই পাথর আপনারা দেখতে পাবেন না। ওই পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি জানে? গাড়ি ছেড়ে দিয়ে পাহাড় থেকে আপনাকে হেঁটে 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 নামতে হবে। পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, ওখান থেকে নামতে নামতে আপনি দেখতে পাবে আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে, শুধু রাখা আছে যে না না ওই পাথরে আল্লাহর ওলির আগুনের এই দুটো ছাপ আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন পাথর আছে না নাই? আজও পর্যন্ত আছে না নাই? যে খাজা হুজুরের জীবনী আপনারা পড়বেন পাবেন এবং নিজের চামড়ার চোখে আপনারা মনে করলে দেখে আসতে পারেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের আঙ্গুলের দুটো ছাপ আজও পর্যন্ত। কোন দুটো আগুন? এই দুটো আগুনের ছাপ আজও পর্যন্ত পাথরের গায়ে দেখতে পাওয়া যায়। যে হ্যাঁ, ওখান থেকে আপনারা পাথর দেখে আবার কিছুটা আপনারা নামবেন, আবার কিছুটা পাহাড় থেকে নামবেন। এইভাবে নামতে নামতে দেখতে পাবেন একটা আল্লাহর ঘর মসজিদ। মসজিদের পাশে একটা গাছ দেখবেন দাঁড়িয়ে আছে, যে গাছ আপনার এই হারোয়ার এলাকার আশপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। আর আপনাদেরও গ্রামে বহু জায়গায় ওই গাছ দেখতে পাওয়া যায়। গাছটার নাম বললে আপনারা বুঝতে পারবেন, আপনারা ধরতে পারবেন। গাছটার নাম হলো নিম গাছ। আপনাদের এলাকায় গ্রামে পাড়ায় আছে না নাই? আছে না নয়? এই নিম গাছ আছে যে? আচ্ছা বলুন তো দেখি নিম গাছের স্বাদ হলো কি? এলাকায় যে নিম গাছ আছে তার স্বাদ কি? কি স্বাদ? নিম গাছের স্বাদ হলো তেতো, তাই তো নাকি? ওই পাহাড় থেকে যখন নামবেন, নামার পথে দেখবেন আল্লাহর ঘর একটা মসজিদ। মসজিদের পাশে আজও পর্যন্ত একটা গাছ জিন্দা দাঁড়িয়ে আছে। গাছটার নাম হলো নিম গাছ। ওই নিম গাছে একদিকে ডাল ভেঙে পাতা আপনারা চিবোবে, তার স্বাদ আপনারা তেতো পাবেন যে না, তার স্বাদ আপনারা মিষ্টি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ওখান থেকে আবার কিছুটা নামবে, এইভাবে ওপর থেকে আবার কিছুটা নামবে। এই নামতে নামতে যখন আপনি একটা নিচই যখন চলে আসবে, আসার পথে দেখবে আপনার সামনে একটা বিশাল বড় সাগর। ওই সাগরের নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়। সাগরটার নাম হলো আনা সাগর। নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সাগর ছোট সাগর যে না, বিশাল বড় একটা সাগর। ওই সাগরে
মিডিলে আবার একটা দ্বীপ আছে, দ্বীপে কিছু দোকান, ঘোরার ব্যবস্থা আছে। আপনাকে দ্বীপে নিয়ে যাওয়ার জন্য স্পিরিট বোট রাখা আছে, বোটে করে নিয়ে যাবে, আবার স্পিরিট বোটে করে নিয়ে চলে আসবে। তার মানে আনা সাগর ছোট নয়, বিশাল বড় সাগর। কিন্তু আমি আসেন বিল্লাহ আপনাদের কাছে সর্বপ্রথমে খাজা হুজুরের এই ঘটনাটা তুলে ধরার একটাই কারণ, অন্য কিছু কারণ নাই। মনে রাখবেন, ভারতের বুকে মাথায় টুপি দিনেওয়ালা একটাই মুসলমান, ভারতের বুকে কলমা পড়নেওয়ালা একজনই মুসলমান, ইন্ডিয়ার জমিনে একটাই মুসলমান। তাকে ভারত থেকে তাড়ানোর প্ল্যান করলো, পারলো না। জানে মারার চেষ্টা করলো, মাস্তান তৈরি হলো, জানে মারতে পারলো না। জাদু করে মারার চেষ্টা করলো, তাকে জাদু করে মারতে পারলো না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায়, যখন জাদু করে মারতে পারে না, ওই আনা সাগর, আপনারা যে আনা সাগরের নাম শুনছে, ওই আনা সাগর বিশাল বড় সাগর। রাজস্থান মানে খালি মরুভূমি এলাকা, শুনে রাখে, মরুভূমি, পানি পাওয়া খুবই কঠিন ব্যাপার। ওই আনা সাগরের পানিটা আল্লাহর ওলি তিনি ব্যবহার করতেন। খাজা হুজুর আনা সাগরের পানি দিয়ে উজু করতেন, আল্লাহর ওলি পানি তিনি খেতেন। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন, ওই সময় তাদের মনে রাগ হলো, কি রাগ? এই আনা সাগরের পানিটা খাজা হুজুরকে খেতে দেওয়া হবে না, আনা সাগরের পানিটা খাজা হুজুরকে ব্যবহার করতে দেওয়া হবে না। ইতিহাস সাক্ষী দেয়, খাজা হুজুরের কাছে যখন খবরটা এসে পৌঁছালো, আনা সাগরের পানি নাকি তিনার জন্য খাওয়া বন্ধ, আনা সাগরের পানি নাকি ব্যবহার করা বন্ধ। আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করেছিলেন শোনার সাথে সাথে। কিভাবে মোকাবেলা জানেন? আল্লাহর ওলি মোকাবেলা করছেন কিভাবে? একটা বদনা লুটা হাতে করে নিয়ে আনা সাগরের ধারে এসে ওই বদনাটাকে, লুটাটাকে আনা সাগরের পানিতে ডুবিয়ে দিয়ে বলেছিল, এ আনা সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলছি, তোরা সব আমার লুটার মধ্যে চলে আয়। দেখেন আল্লাহর ওলি মোকাবেলা করছে। তিনি লাঠি তুলে দিতে পারতেন যে না, তিনি বদনা হাতে করে দিয়ে আনা সাগরের পানিতে ডুবিয়ে দিয়ে বললেন কি, এ আনা সাগরের পানি, আমি মঈনুদ্দিন বলছি, তোরা সব আমার লুটার মধ্যে চলে আয়। আল্লাহর ওলির মুখের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে আনা সাগরের টোটাল পানি খাজা হুজুরের লুটার মধ্যে চলে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আপনারা শুনেছেন খাজা হুজুর নাকি লুটা ডুবিয়েছিল, সব পানি নাকি খাজা হুজুরের লুটায়, আল্লাহর ওলির লুটায়। অবশ্যই ঠিক শুনেছেন। তবে আমি আসেন বিল্লাহ আপনাদের আর একটা কথা জানিয়ে দিয়ে যাই, শোনেন যে হ্যাঁ, খাজা হুজুরের জীবনী খুললে দেখতে পাবে, শুধু আনা সাগরের পানি খাজা হুজুরের লুটায় চলে এসেছিল যে না, লুটা তো ডুবিয়েছিলেন আনা সাগরে আল্লাহর ওলি। কিন্তু ভাইজান, ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর ওলির জীবনী সাক্ষী দেয়, লুটা ডুবিয়েছিল আনা সাগরে। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে কি জানেন, ওই সময় রাজস্থানের মুখে যেখানে যেখানে পানি দেখতে পাওয়া যেত, আর কোন জায়গায় পানি দেখতে পাওয়া যায় না, সব আল্লাহর ওলির লুটার মধ্যে চলে আসে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, ভিতরে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, ওই জায়গাগুলো পূরণ করে।
আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির মেহমান। এমন একটা কাজ করেন যাতে আল্লাহর ওলির নেক নজর রুহানি দোয়াটা আমাদের নসিবে কবুল হয়। সকলে ফাঁকা জায়গাটা পূরণ করে, ফাঁকা জায়গাটা সবাই পূরণ করে। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সকলে এসে বসে সংক্ষিপ্ত সময় আজকে আমাদের হারোয়া পীর গোরাচাঁদ হুজুরের দরবারে আজকের পাক মাহফিল ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবসের জলসা। সকলের সংক্ষিপ্ত সময় অল্প সময়ের জন্য একের পর এক আসবে। আমার আগে আমার ছোট ভাই আমাদের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই দীর্ঘক্ষণ আপনাদের কাছে কিছু আলোচনা করলেন। আল্লাহ পাক আমাকে আনিয়েছেন, আমিও সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তারপরে আমাদের যারা আব্দুল জব্বার চাচাজি এসে তিনিও সংক্ষিপ্ত দুটো একটি কথা বলে ইনশাআল্লাহ আখিরে দোয়া করব। সকলে আপনারা জলসার মধ্যে মাহফিলের ভিতরে এসে বসে জলসার সৌন্দর্যটাকে সবাই তৈরি করে। সকলে ভেতরে এসে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
अल्लाहुम्मा सल्ली अला रसूलुल्लाह हबीबल्लाह नबी पाकेर प्रिय नाम এই নামেতে দরুদ পড়ে আমার নবীর উম্মতগণ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जुलवा मोहम्मद का मेरे दिल के आईना में नौशा के मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला वला आले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم
মা আকালা ফাআবনা আউলা বিসা ফাআতানা ওয়া মা সিওয়া ফাওয়া জাগিবু ওয়া তারিকুহু লিন্নাস। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আজকে আমাদের হারোয়া এলাকার ছেলেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ পাকের জাকিরিন, সালেক বাবাজি, মুরব্বীরা, বিশেষ করে পর্দার আড়ালে অনেকে অপেক্ষাকৃত আমাদের মুখের কিছু কথা শুনবার জন্য আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সর্বপ্রথম আজকের মাহফিল থেকে আজকে হারোয়ার বাজার থেকে হারোয়ার পীর কুরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সোনার মদিনা শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম, যা আল্লাহ পাক আমাদের মতন অধম গুনাহগার, আল্লাহ পাকের পাপী বান্দা, আল্লাহ পাকের নালায়েক বান্দাগুলোকে দুনিয়ার সমস্ত কাজ থেকে দূরে রেখে, নানান ব্যস্ততা থেকে দূরে রেখে সুন্দর একটা জনসমাবেশ ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসার তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন না? আলহামদুলিল্লাহ। এখন সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক পুরা সব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, হারোয়ার পীর কুরাচাঁদ হুজুরের দরবারের মহান ইসালে সাবা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই কয়েক বছর আমাদের এই জলসাটা আল্লাহর রহমতে শুরু হয়েছে। গতবারের তুলনায় তবু আল্লাহর রহমতে এবারে মাহফিলটা সাজানো গেছে। কি বলে? আগামী দিন ইনশাআল্লাহ আরো কিছু করা যাবে। সকলে বলুন ইনশাআল্লাহ। সকলকে আগে আসতে হবে তো নাকি? আল্লাহর ওলির দরবারের মাহফিল, আল্লাহর ওলির রুহানি দোয়া, আল্লাহর ওলির নেক নজর যদি আমাদের উপরে থাকে আর আমরা যদি নেবার চেষ্টা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাহফিল দেখবেন আগামী দিনে হারোয়া বাজারে, হারোয়া এলাকা একটা বড় ধরনের সুন্দর একটা মাহফিল করে উঠবে। কি কথা ঠিক না? সকলকে সহযোগিতা আগাতে হবে। এটা আমাদের বহুদিনের আশা, বহুদিনের ইচ্ছা। আল্লাহর ওলির দরবারে একটা মাহফিল আমরা করব। কি কথা ঠিক না? সেইটা আমাদের ভাঙড়ে জানা মৌলানা মরহুম আব্দুল জলিল সাহেব, সকলে চেনেন তো? ওনার বড় ভাই, ওনার বড় ভাই আমাদের জানাব হযরত মৌলানা আব্দুল জব্বার সাহেব, তার প্রচেষ্টায় এবং এলাকা মানুষের প্রচেষ্টায়, সহযোগিতায় এই সুন্দর একটা মাহফিল আল্লাহ পাক কায়েম করিয়েছে। যে মাহফিলটাই আজকে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা আল্লাহ শোনার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা স্বপ্ন ছিল তো না? ছিল না? নিশ্চয়ই তো আপনারা জানেন এই এলাকার পরিস্থিতি, অবস্থা যে জানেন না? সবই তো জানেন। কত বাধা, কত বাধা, শুধুমাত্র আল্লাহর ওলির দোয়া, আল্লাহ করাচ্ছে।
কি কথা ঠিক না? কত বাধা, ইনশাআল্লাহ সব চলে যাবে যদি আমরা সত্যের পথে, হকের পথে। কোন বাধা, কোন কেউ ক্ষমতা নেই কি আটকাবে? যাই হোক ভাই, সংক্ষিপ্ত সময় আমার ভাই করলেন 1 ঘন্টা, আমারও দেখতে দেখতে 1 ঘন্টা চলে যাবে। কেন আজকে বাজারে জলসার বেশি রাত খাবার নয়, দূর দূরান্ত থেকে মানুষ এসে তো তাদেরও বাড়ি যাবার চিন্তা ভাবনা, নানান রকম এলাকা থেকে সব ভাইয়েরা এসেছেন, অনেক দূর থেকে সব ভাই মানুষের এসেছে, শুধু একটু দোয়া নিবে বলে। দোয়ার আশা, আল্লাহর ওলির দরবারের দোয়া, পীর গুরাচাঁদ হুজুরের রুহানি দোয়া এবং 22 আউলিয়া হুজুরদের রুহানি দোয়া, তাদের উদ্দেশ্য করে স্মরণ করে আজকে আমাদের মাহফিল। আপনারা বলেন আল্লাহর ওলি বান্দারা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করতে পারেন তো না পারেন না? জোরে বলে তা জিন্দা না মুর্দা? এটা মাথায় রাখবে। আল্লাহ পাক তাদেরকে কবরে জিন্দা অবস্থায় রেখেছে। কবর জিয়ারত করতে চাই, আমরা যাই, অন্ধের মতো যাই আর অন্ধের মতো ঘুরে আসি। কি কথা ঠিক না? অন্ধের মতো যাই, অন্ধের মতো চলে আসি। কি লাভ হলো, কি ক্ষতি হলো দেখারও চেষ্টা করি না। চোখ বন্ধ করে চলে গেল, চোখ বন্ধ করে চলে গেল, কি লাভ? এরকম কবর জিয়ারত করে কোনো লাভ আছে? কবর যদি জিয়ারত করতে হয় করবার মতো করে, কবর যদি জিয়ারত করতে হয় আল্লাহ ওয়ালাদের মতো করে, কবর যদি জিয়ারত করতে হয় আল্লাহর ওলি বান্দাদের মতো করে। তারা কবরে জিয়ারত করতে যেতে অন্ধের মতো যেতেন আর অন্ধের মতন আসতেন না। তারা কবর জিয়ারত করতে যেতে যত সময় পর্যন্ত কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ না হতে কবর থেকে ওনারা ফিরে আসতেন না। একবার জোরে বলবেন না? এরকম নজির, এরকম ইতিহাস আমাদের জীবনে অনেক শোনা আছে না? না শুনেছি না? আল্লাহর ওলিরা মরে গেছে, সব একটা একটা করে আল্লাহ কবরে রেখে দিয়েছে। আল্লাহর ওলি হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জিনাকে 4 তরিকার এক ইমাম করেছে। আল্লাহর ওলি হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে যখন 4 তরিকার এক ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে গেলেন, আল্লাহর ওলি হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সালাম দেওয়ার পরে আদবের সঙ্গে হুজুরের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আছেন। দরুদ শরীফ, কলিমা শরীফ, কুরআন শরীফ তিলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে মানজত করে। ও ভাইরা, দোয়া চাওয়া যখন হয়ে গেল, মানজতটাকে শেষ করে আল্লাহর ওলি হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে আস্তে পিছপা হয়ে চলে যাচ্ছেন, সালাম দিয়ে চলে যাচ্ছেন আর বারে বারে বলছেন, হুজুর এই আল্লাহর ওলি ও হযরত গাউসুল আজম আমার জন্য আপনি একটু দোয়া করবেন, আমি বাহাউদ্দিনের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। এই বলে পিছপা হয়ে চলে যাচ্ছেন। বেশ কিছুটা যাবার পরে হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহর ওলি হযরত গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে একটা আওয়াজ এলো, ও বাবা বাহাউদ্দিন, ও বাবা বাহাউদ্দিন, কোথায় যাবে বাবা? আমার কাছে আরেকবার এসো, আমার রওজা মুবারকের কাছে
মাজারের কাছে একবার সরে এসো। আল্লাহর ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আবার দৌড়ে দৌড়ে হযরতে গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়ালেন, কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। মাজার থেকে নামাজ আসে, ও বাবা বাহাউদ্দিন, ও বাবা বাহাউদ্দিন, দুনিয়া জমিনে কি এমন আমল করলেন, কি এমন ইবাদত করেছো, কতটা আমল করেছো বাবা। আমার আল্লাহ পাক তোমার উপরে এতটা খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। ও বাবা বাহাউদ্দিন, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে, দুনিয়া জমিনে যেদিকে তুমি যাও না কেন, যেদিকে তুমি তাকাও না কেন, কি আসমান কি জমিন কি পাহাড় কি পর্বত কি মরুভূমি কি সমুদ্র, যেদিকে তুমি তাকাও না কেন, আমার আল্লাহ পাক তোমাকে এতটা ভালোবাসে, এতটা মহাব্বত করে। আমার আল্লাহ পাক, আল্লাহ পাকের নাম কানাম তোমার নজরের সামনে লিখে রেখে দেবে। জোরে বলবেন না? গৌসুল আজম কবর থেকে চিল্লাচ্ছে, গৌসুল আজম কবর থেকে রওজা থেকে বলছে, বাবা বাহাউদ্দিন, দুনিয়ায় কি আমল করলে বাবা, আল্লাহ এত খুশি এত রাজি তোমার উপর। তো আল্লাহর ওলিদের দরবারে গেলে হবে না, নিতে হবে। এক কথা ঠিক না ভুল বলছে? হই হই করে যাবে বাবাজি, আর হই হই করে বাড়ি ফিরে যাবে, কিচ্ছু না। দুনিয়া কদিন বলেন, দুনিয়াটা কদিন, আজ আছি হায়াত আল্লাহ পাকের, আল্লাহর কুদরত। কি কথা ঠিক না? কেউ বলতে পারবে কদিন বাঁচবে, কদিন মরবে, নসিবে মরণ আছে আছে, কেউ আটকাতে পারবে কদিন বাঁচবে। বলুন না, কদিন বাঁচবে? বেঁচে আছি বেঁচে আছি, এটাই সব কাজে আশ্চর্য। কি কথা ঠিক না? আল্লাহ বাঁচিয়ে রেখেছে, বেঁচে আছে। কি করে বেঁচে আছি, কেমন করে বেঁচে আছি বলতে পারবেন? কি আছে শরীরে যে বেঁচে আছে, আর কি বা নেই যে মারা গেল, সেটা কি? কি এমন আছে যে বেঁচে আছে, আর কি এমন চলে গেল যে মারা গেল, কি সেটা? আজ পর্যন্ত দুনিয়া কারো ধরার ক্ষমতা হয়েছে? বলুন না, কারো বলার ক্ষমতা হয়েছে? কেউ দেখেছে সেটা কি জিনিস? ভালো আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসে, নিজের ঈমান আকীদা মজবুত করে। কেউ দেখতে আসবে না, কেউ বলতে আসবে না, কে বলতে আসবে? জিজার নিয়ে তো পাবো, ঠিক না? কে আপনাকে বলবে? জিজার নিয়ে পাবো, জিজার নিয়ে পাবো, কে বলবে? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলির দরবারে এসেছে, জীবনে পাপ গুনাহ যা করেছে খেয়াল করতে, শুধু খেয়াল করলে হবে না, খাস খালিস অন্তর থেকে ওলি দরবার থেকে তওবা করে বাড়ি যাবে। কি বলাটা ভুল হচ্ছে নাকি? তওবা করে আখিরি দোয়া করে বাড়ি চলে যাবে। এতে লাভ কি? এতে লাভ কি? আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তওবা করে বাড়ি যাবে। তওবা যে করবে আর মাপ যে হবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলবো, তওবা যে করবে আর মাপ যে হবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? যে কথা বলে না কেন? আজকে ওলির দরবারে আপনি তওবা করবেন আর গুনাহ যে মাপ হবে, এর কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? নাই? কি জানি আপনার কাছে আছে? আল্লাহ খুশি হবে সবাই, আমিও বলি, কিন্তু মাপ যে হয়ে যাবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? আমিও 100% মাপ হয়ে যাবে। অবকরে যাবেন তো
তওবা করে যাবেন তো, আর গুনাহ করবেন না তো? ঠিক বলছেন? এলাম গ্যারান্টি দেব ইনশাআল্লাহ একটা গুনাহ যাবে না। এখানেই সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমার আল্লাহ পাক আজকে 22 আউলিয়ার মাহফিল থেকে আল্লাহর একটা মাসুম বান্দা করে আল্লাহ আপনাকে বাড়ি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে তওবা করব আর জীবনে ঘরে যে গুনাহ করব না, আমি বলছি সব মাফ। আমি গ্যারান্টি দেব ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দেব আপনাকে ইনশাআল্লাহ। আপনি বলুন না করবেন তো? তাহলে করে যান, করে যান তো। যা হয়ে গেছে তওবা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কিরাম জেলে বসে আছেন। একজন সাহাবা হুজুর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবা, কি হয়েছে বাবা তোমার? কি দরকার? ধ্যান দিয়ে শুনবেন নবী কি বলছে। কি দরকার তোমার বাবা? হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়েছে, কিছু বলবে আমাকে? আমায় কিছু বলবে? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা কথা একটু জানতে চাই। নবী বললে, কি কথা বাবা, কি বলবে বলো, কি বলবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক গুনাহ আমি করে ফেলেছি। এখন আমার কথাগুলো, আমার গুনাহগুলো ক্ষমা হবে কেমন করে? আমার গুনাহগুলো মাফ হবে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন মনে পড়ে আল্লাহ পাকের দরবারে তওবা করি, আল্লাহ পাকের দরবারে কাঁদা করি। এখন আমার প্রশ্নগুলো, আমার গুনাহগুলো আমার মাফ হবে কিনা, ক্ষমা হবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমি জানবো কেমন করে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছো, আল্লাহ পাকের দরবারে মাফি চেয়েছো। ও বাবা সাহাবা, তবে একটা কথা শুনে রেখে নাও, তওবার পরে যদি আল্লাহ পাকের দরবারে মাফ চাইবার পরে যদি ওই গুনাহটা যদি মরণ পর্যন্ত তুমি আর না করো, তুমি মনে রেখে দেবে আমার আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বাড়িতে গিয়ে আর গুনাহ করলে কিন্তু হবে না। তাহলে 50 বছর বয়স, 70 বছর বয়স, যা করেছে সম্মান, বাড়িতে গিয়ে আবার করবে, এটা কিন্তু মা বাবা এক কথা বুঝেছি তো আপনারা? তওবার পর আর গুনাহ করা। কোন গুনাহটা? যেই গুনাহের জন্য আপনি তওবা করলেন, ওটা তো অনেক গুনাহ হয়, বিভিন্ন রকম গুনাহ, তাস খেলার গুনাহ, ক্যারাম বোর্ড খেলার গুনাহ, জুয়া খেলার গুনাহ, লটারি কাটার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, সুদে খাওয়ার গুনাহ, লোকের মেরে দেওয়ার একটা গুনাহ আছে না? এই যে সমস্ত গুনাহগুলো করে ফেলেছে, তওবা করে বাড়ি যায়, মরণ পর্যন্ত এই গুনাহগুলো আর করবেন না। জেনে রেখে দেবেন মুসলমান, আমার আল্লাহ পাক আপনার তওবা কবুল করে 50 বছর 60 বছর পূর্বের গুনাহগুলো সব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার ঘরে যে আবার শুরু করে, জানবেন গুনাহ কিন্তু মাফ হয় না, গুনাহ কিন্তু মাফ হয় না। পারবেন? এক কথা বলুন না, পারবেন? তওবা করতে পারবেন? পারবেন না? সামনে রমজান মাস আসছে, আর মাত্র 1 মাস 24-25 দিন বাকি। 15ই চৈত্র হলো শবে বারাত, 15ই চৈত্র, আর 31শে চৈত্র হলো পয়লা রমজান। কদিন বাকি? আজকে তো ফাল্গুন মাসের 5 তারিখ, তাহলে 1 মাস 24-25 দিন পর রমজান মাস।
এই যে রমজান মাস আসছে, এখন থেকে নিজে তওবাতিল্লাহ করে আল্লাহ ওয়ালা হয়ে পাকাপোক্ত নিয়ত করে রেডি হন যে আল্লাহ সামনে 30টা রমজান মাসের রোজা আল্লাহ আমাকে রাখার তৌফিক দেন। পারবেন? যদি বলেন পারবো না, তাহলে ভাই কপাল ভালো আমার, আর কি তাহলে আমার কপাল কিচ্ছু বলার নেই। আল্লাহর ওলি দরবারে এসেছেন ভাই, এমন একটা দরবার যে দরবারে আমাদের মতো শুধু গুনাহগার নয় গো, কত বড় বড় আল্লাহর ওলিরাও এসেছে। কি আসে না? কেন বলুন তো? শুধু তোমার নিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান এসেছে, আসেন না? দুয়ানি বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব এসেছে, আসেন না? এর দুয়ানিতে হযরতে মইজুদ্দিন হামিদি সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, হযরতে আব্দুল হামিদ সাহেব, হযরতে আল্লামা নেসারউদ্দিন সাহেব, হযরতে আপনার কলকাতা মানিকতলা সুফি হাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাঝেরাতে আমাদের মাঝেরাতে হযরতে মুখতিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বড় বড় জবরদস্ত আল্লাহর ওলি বান্দারা পীর গুরাচার হুজুরের মাজারে এসেছেন, কারণ তারা জানে আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা যদি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর ওলির ওসিলায় আল্লাহর ওলির মুখের দিকে তাকিয়ে আমাদের মতো বান্দার দোয়া আমার আল্লাহ পাক কবুল করে দেয়। সুবহানাল্লাহ। এটা কথা ঠিক না ভুল বলছি? ভালো হতে হয়, ভালো কেউ করে দেবে না, ভালোটা নিজেই হতে। আমি আপনার পীরের আওলাদ বলে যাব আর আপনি অটোমেটিক ভালো হয়ে যাবে, হয় কোনোদিন? এক কথা বলুন, হয় কোনোদিন? কিয়ামত পর্যন্ত হবে একটা। কেন? সারা রাত যদি পীরের আওলাদের লাইন লাগিয়ে দেন আর বসে বসে যদি অশ্বরে, কোনো লাভ নাই। একটা পীরের আওলাদের কাছে অশ্বরে, একটা আলেমের কাছে অশ্বরে, একটা হাফেজের কাছে অশ্বরে, একটা ইমামের কাছে কিছু অশ্বর, আর ওইটা নিয়ম মতো আমল করে, তার মানে ওটাই আপনার জীবনের লাভ। কথা ঠিক না ভুল বলছি? ভালো হন ভাই। দুনিয়ার হাল হাকিকাত, দুনিয়ার অবস্থা, বর্তমান আমাদের ভারতবর্ষের অবস্থা একবার অন্তত চোখটা তুলে তাকিয়ে দেখে, যেন মনে হচ্ছে বাংলার জমিন থেকে, ভারতের জমিন থেকে আমার আল্লাহ পাক তিনার রহমতের নজর যেন আমার আল্লাহ ঘুরিয়ে নিয়েছে। কথা ঠিক না? খেয়াল করে কেন আমরা এত নাফরমানি করছি, এত অন্যায় করছি, এতই জুলুম, এত অত্যাচার? শরিয়াত বলে না, কিচ্ছু না। আমার ভাই জানেরা ভালো হতে শিখে, আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করে, আল্লাহর আযাব জাহান্নাম গজব মওত ভয় করে। কবরে যেতে হবে তো না, হবে না? কবরে যাবেন না, কি করবেন কবরে গিয়ে? চিন্তা করবেন না? আল্লাহকে মুখ দেখাবেন না? কিয়ামতের মাঠে উঠবেন না? কি কথা বলে? কি মুখ দেখাবে? কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে? পীর গুরাচার রহমাতুল্লাহ আলাইহি বাঁচাবে? তাহলে পুরোপুরা দাদা হুজুর বাঁচাবে? কে বাঁচাবে? বসিরাটে হুজুর বাঁচাবে? তাহলে মাঝিরাটে হুজুর বাঁচাবে? মানিকতলা ফাতি আলী ওয়াইসি হুজুর বাঁচাবে? কেউ বাঁচাবে না। বাঁচানোর মালিক আল্লাহ। তবে হ্যাঁ, এনারা দুনিয়ায় আমাদের যে আদর্শ নীতি আমাদের যেটাকে দিয়ে গেছে, যদি ওটা মজবুত করে আমরা ধরে রাখতে পারি, ওনাদের ওসিলায় আমার আল্লাহ আমাদেরকে বাঁচাবে। কথা ঠিক না? সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি? মনে করছেন শুধু মুখে দাঁড়িয়ে রাখলে, মাথায় টুপি আর জুব্বা পড়লে সব হয়ে গেল, আর কিছু নেই, আর কাজ নেই? আমার বলা ভুল হচ্ছে না? বাকিগুলো কে করবে? নবীকে মহব্বত করতে শিখে, নবীকে ভালোবাসতে শিখে। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন তাদের দিকে। আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন কে? আল্লাহ রসুলের মদিনার মসজিদের মুয়াজ্জিন। আল্লাহু আকবার। কি নাম? হযরতে বিল্লাল। হযরতে বিল্লাল আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন, যার জন্যই তো আল্লাহ পাক বিল্লালকে কবুল করলেন।
কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে দেওয়া হবে, আমার নবী পাককে সর্বপ্রথম আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যাবে কে? সর্বপ্রথম হযরত বিল্লাল। একবার জোরে বলবেন না? আবু বকর নয়, ওমর নয়, উসমান নয়, আলী নয়, কে যাবে? হযরত বিল্লাল। আল্লাহ নবী যার উপরে সওয়ার হয়ে যাবে, ওই সওয়ারে লাগামটা থাকবে হযরত বিল্লালের হাতে। কথা বুঝেছে? কার হাতে? হযরত বিল্লালের হাতে। আর হযরত বিল্লাল ওইটাকে ধরে ধরে নিয়ে যাবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। জোরে বলবেন না? হযরত বিল্লালের কত বড় নসিব জানে, কত বড় কপাল। এখানে হাজী সাহেব বান্দা কেউ আছেন নাকি? এই আল্লাহর হাজী বান্দা কেউ আছে? মদিনা শরীফে গেছে? আচ্ছা বলুন, মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা মুবারকে ঢুকতে দেয় মাথার ভেতরে? কোনোদিন শুনেছেন কেউ ঢুকেছে? মোবাইলে দেখেছে? মোবাইলে হাতে কিছু তো ভিডিও আপলোড হচ্ছে, হাতে কিছু ভিডিও ছাড়ছে। জীবনে শুনেছে আল্লাহ রাসূলের রওজা মুবারকের ভেতরে ঢুকেছে? ভেতরে কেউ ঢোকে না। কাবা শরীফের ভেতরে ঢোকার ছবি দেখতে পাবেন, কাবা শরীফের ভিতরে ঢোকার ভিডিও আপনি পাবেন। বড় বড় দেশের বাদশা রাষ্ট্রপতিরা যায়, আরবের বাদশা তাদের সম্মানে কাবা শরীফের দরজা খুলে সিঁড়ি লাগিয়ে কাবা শরীফের ভেতরে ঢোকায়, কাবা শরীফের ভেতরে ঢোকায়। কিন্তু মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা মুবারকে কোন বাদশা রাষ্ট্রপতিকে ঢুকিয়ে জিয়ারত করানো হয়েছে ভিতরে ঢুকিয়ে, মূল জায়গাটা। কোনদিন শুনেছে? কত বলবেন? কেউ ঢোকে? সব সময় তালা বন্ধ করা, সবসময় তালা বন্ধ করা। মানে ভিতরে পরিষ্কার করে কে? ভিতরে তার সাফাইটা করে কারা? তারা ঢোকে না? কথা বলবেন? তারা ঢোকে না? তারা কারা? কজন? তারা কজন? মাত্র একজন, একজন, যার হাতে আল্লাহ রাসূলের রওজা মুবারকে দরজার চাবি রাখা আছে। একবার জোরে বলবেন না? তাকে কোনোদিন দেখেছেন? তাকে দেখেছেন কোনোদিন? হাজী সাহাবান্দারা জানি না দেখেছি কি, তবে ইনারা যদি একটু খোঁজ খবর নিতেন দেখতে পেয়ে যেতেন। তবে বড় হজে পাওয়া যায় না দেখতে, এই উমরা হজে যখন হাজী সাহেবরা যায় খোঁজ করলে পাওয়া যায়, পাওয়া যায়। প্রত্যেক দিন আসরের নামাজটা পড়ে ওই মানুষটা মদিনার মসজিদের নববী চাতানের একটা পাশে দেওয়ালের ধারে বসে থাকে, আর ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য হাজার হাজার আল্লাহর হাজী বান্দারা লাইন দিচ্ছে। একটু মুসাফা করবে, তার হাতটা একটু চুম্বন করবে। একবার জোরে বলবেন না? কি করবে? তার হাতটা একটু চুম্বন করবে। কেন করবে? ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি করেন? আল্লাহ রাসূলের রওজা মুবারকে কি করেন? কিভাবে পরিষ্কার করেন? উনি বললে, আমি আল্লাহ রাসূলের রওজা মুবারকে ঢুকে নিজের হাত আল্লাহ রাসূলের রওজা মুবারকটাকে আমি সাফাই করি, পরিষ্কার করি। একবার জোরে বলবেন না? এই সময়টা আমার কালো কালো মানে কুস্তির নাইজেরিয়ান দেখেছেন? নাইজেরিয়া আফ্রিকার মানুষ, এই দেখেন আফ্রিকার মানুষ। এই আপনাদের এলাকায় ফুটবল খেলা হয় না? এই নাইজেরিয়ান আছে দেখেন, কালো কালো মানুষগুলো খালি হাসলে দাঁতটা বোঝা যায়। এই কথা ঠিক না? দূর থেকে ভালো ভাইয়ের মুখ দেখা যায় না। আল্লাহ পাক ওদেরকে ওই রকমই সৃষ্টি করেছে, কালো মানুষ, নাইজেরিয়া। বুঝেছে? হযরত বিল্লাল ছিলেন হাফসি দেশের মানুষ, আফ্রিকার মানুষ, কালো কুস্তির। যে মানুষটা বসে আছে, যার হাতে সমস্ত হাজী বান্দারা চুমা দিচ্ছে, ওই মানুষটা ঠিক ওই রকম মোটা যেমন কালো যেমন বসে আছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলে বলে, আমি হাত দিয়ে আল্লাহ রাসূলের রওজা পরিষ্কার করি, কাউকে দুঃখ দিন আমি একাই যাই, রাসূলুল্লাহর মাজারের ভেতরে আমি একা যাই। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? আপনার পরিচয়টা একবার দেন, আপনার সম্পর্কে একটু আমরা জানতে চাই।
ওই মানুষটা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহ পাকের হাজী বান্দা করে রাখা, আমি অন্য কেউ নয়, বংশ পরম্পরা হিসাবে আমার কাছে আল্লাহ রাসূলের রওজা মুবারকের চাবি এসেছে। আমি অন্য কেউ নয়, আমি হলাম মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বিল্লাল হুজুরের বংশধর। জোরে বলো। আগামীতে যারা হজে যাবে খোঁজ করবেন তো, জোরে বলে ইনশাআল্লাহ। আবার দেখবেন না বিল্লাল হুজুরের বংশধরটা, যার হাতে আল্লাহ রাসূলের রওজা মুবারকের চাবি, যে এই পৃথিবীতে উনার মতো সম্মানীয় আর আছে কি, যে নবী পাকের রওজা মুবারকের। কি কথা ঠিক না? ও আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নসিব, কত বড় কপাল করেছিলেন আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামানে। আল্লাহ রাসূলের রওজা মুবারকে যাবা পরে রাজদরবারে খবর হয়ে গেল, যাও চলে যাও, এ আমার দেশের বাদশাহ আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার রওজা মুবারকে এসেছে জিয়ারত করতে। আমার আবু বকরকে রাসূলুল্লাহ মাজারের তালাটা খুলে দাও, আমার দরজার তালাটা খুলে দাও। আমার আবু বকরকে আমার রওজা মুবারকের ভিতরে একটা রাত থাকার জন্য আমার আবু বকরকে তোমরা তাড়াতাড়ি করে অনুমতি দাও। জোরে বলো। কোনটা চাই না নবীর দরবারে যাবো, কথা বলেন না। নবীকে দেখলেও পাওয়া যায়, আর নবীকে না দেখলে পাওয়া যায়। নবীকে দেখে ভালোবেসেছে, নবীকে আপন করেছে, আর নবীকে দেখে না নবীকে ভালোবেসেছে, বলে নবীকে পাওয়া যাবে? একটু কথা বলেন না, পাওয়া যাবে? পেয়েছে তো পেয়েছে কি? নবীকে চোখে দেখেছে, তাজিম করেছে, ইজ্জত করেছে, সম্মান করেছে, আদব দেখিয়েছে। আল্লাহ নবীর তাদের তাজিম, তাদের ইজ্জত, তাদের সম্মান দেখে আমার রাসূলুল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছে। আমি জীবনে কোনোদিন নবীকে দেখি না, নবীকে কিভাবে তাজিম করতে হয় জানি না, নবীকে কিভাবে সম্মান করতে হয় জানি না। এ মুসলমান বলে, নবীকে কি আমি দেখা, যে বান্দা দেখে পেয়েছে ওই রকম ভাবে কি আমি পাবো? কথা বলবেন পাবো না? কে বললো পাবো না? করে দেখেছে? কে বললো পাবো না? আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তাহাজ্জুদের নামাজটা আদায় করে বসে 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 চর্চা করে কাঁদেন। আমার রাসূলুল্লাহর উপরে বসে বসে দরুদ পাঠ করেন, আল্লাহ নবীর উপরে বসে বসে কবিতা পাঠ করেন, আল্লাহ নবীর উপরে বসে বসে দরুদ পাঠ করেন, চর্চা করে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি দিনের পর দিন এইভাবে কেঁদে কেঁদে রাত কাটিয়ে দিচ্ছে। এক তারিখে আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি চর্চা করে বসে বসে কাঁদে। আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পাঠ করতে লাগলেন, আল্লাহ নবীর উপরে কবিতা পাঠ করতে লাগলেন, চর্চা করে কাঁদতে লাগলেন। এ নওজোয়ান যুবক মুরব্বিয়ানেরা ঘন্টা খানা করে শুনে গেলেন। হযরতে গাউসুল আজম তাহাজ্জুদের নামাজটা পড়ে আপনার নামাজ পানিতে বসে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলেন, স্বপ্নটা অন্য কারো স্বপ্ন নয়, স্বপ্নটা ছিল আল্লাহ নবীর স্বপ্ন। আল্লাহ নবী এসে বলেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, কেন কাঁদো বাবা? কি হয়েছে তোমার আমায় বলো। ও বাবা আব্দুল কাদের, কেঁদো না কেঁদো না কেঁদো না, কি হয়েছে আমাকে একবার বলো। আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি কাঁদছে। ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আমার মনটা চায় আপনাকে দেখবো, আপনার চাঁদ মুখটা আমি একবার দেখবো। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল কাদের,
ও বাবা আব্দুল কাদের, সবর করো বাবা, চিন্তা করো না। আজকে রাতে আমি রাসূলুল্লাহর উপরে তুমি যে দরুদটা পাঠ করছিলে, তুমি যে কবিতা পাঠ করছিলে, তুমি যে পদ্যটা পাঠ করছিলে, আমি রাসূলুল্লাহকে এতটা মজা লেগে গেল, এতটা ভালো লেগে গেল, আমি রাসূলুল্লাহ মদিনায় থাকতে পারলাম না। মদিনায় থাকতে না পেরে আমি রাসূলুল্লাহ তোমাকে দেখবার উদ্দেশ্যে আমি মদিনা থেকে তোমার কাছে রওনা দিয়েছি বাবা। ও বাবা আব্দুল কাদের, একটা কথা বলে যায় বাবা, শুনে রেখে নাও। আমি রাসূলুল্লাহ আমার পাশে আমাকে দেখবার জন্য, আমাকে খুশি করার জন্য আমার উপরে তুমি দরুদ শরীফটা পাঠ করবে, এই পদ্যটা পাঠ করবে, এই কবিতা পাঠ করবে। ও বাবা আব্দুল কাদের, আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসে মাঝে 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 দিদার দিয়ে যাব। বলবেন না আমল করেন? এটা আমার মুরব্বীগুলো কথা বলেন না, আমল করে যে আমল। সে কবিতাটা অন্য কোনো কবিতা নয়, ওই পদ্যটা অন্য কোনো পদ্য নয়। সেটা কোনটা? ওই কাদিরিয়া তরিকার দরুদ শরীফটা। হযরতে গাউসুল আজম বললেন বাবা, এ দুনিয়ার মানুষ শুনে রেখে নাও, আমি আব্দুল কাদের বলে দিলাম, এইটাকে আমি আমল করে, এইটাকে আমি আল্লাহর নবীর উপরে বারবার বারবার করে পড়ে আমার রাসূল আমার উপরে এমন খুশি হয়ে গেলেন, আমার নবী আমাকে দিদার না দিয়ে থাকতে পারলেন না। এ বিশ্বের মানুষ আমি আব্দুল কাদের বলে গেলাম। তোরা যদি রাসূলুল্লাহকে দেখতে চাস, আমার নবীকে দেখতে চাস বাবা, তোরা এইটাকে আমল কর। আমি আব্দুল কাদের বলে দিলাম, আমার মতন তোরা একদিন আল্লাহর নবীর দিদার পেয়ে যাবে। বুঝেছে? মুরব্বী হয়ে গেলে খারাপ নেবেন না, যেন আমরাও একদিন হব। 50 বছর, 60 বছর, 70 বছর নামাজ পড়ছে এই আমার বাবাজিরা, আল্লাহকে সাক্ষী রেখে খোদার দরবারের দিকে চেয়ে বলে 70 বছর বয়স নামাজ পড়ছেন, 50 বছর কি নামাজ পড়ছেন, 60 বছর, 60 বছর বয়স নামাজ পড়ছেন, 40 বছর, 50 বছর। কি জীবনে রাসূলুল্লাহকে একবার দেখেছেন? প্রশ্ন করেন নিজের মনে, প্রশ্ন করেন নিজের মনকে। যে হ্যাঁ, তরিকার মানুষগুলো একটা করে চলে যাচ্ছে, আর পাবেন না। এই বসে আছে আমার আব্দুল জব্বার চাচাজি, ইনার ভাই আমাদের জানা মরহুম হযরত আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যেনার জীবন চরিত্রটা ছিল ইলমে তাসাউফের উপর তৈরি করা। কি কথা ঠিক না ভুল বলছি? ওয়াজ কি করতে পারে না? ওয়াজ সবাই করে। ওয়াজ কি করতে পারে? ভঙ্গিমা জানলে, অ্যাক্টিং জানলে, বলা শিখলে, বলার ঠিক বক্তব্য দিবার ঠিক ভাঁজ জানলে ও সবাই ওয়াজ করতে পারে। কি কথা ঠিক না? এটা আসল কাজ কোনটা? আমল, নেক আমল, তরিকা। এই যে যা তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইগুলো পাবেন কার কাছে পাবেন? দেখছেন না ফুরফুরা শরীফে একটা একটা করে মুরব্বিগুলো চলে যাচ্ছে, আর কথা বলবেন, দেখছেন না দরবারটা কি করে ফাঁকা হচ্ছে, এবারে ফাঁকা হচ্ছে, বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফে মানুষ যায় কেন যায়? কথা বলেন না, আপনাকে অসুবিধা করছে নাকি? ফুরফুরা শরীফে মানুষ যায় কেন যায়? এই আপনি বাড়ি থেকে বেরিয়েছেন হারবার উদ্দেশ্যে, বৈকাল বেলা কেন বেরিয়েছেন? পিপাসার আশা, পিপাসার মনের একটা পিপাসা কি না, হারবার বাজারে গিয়ে আমি চা খাবো, তাই না? কথা বলবেন। আপনি কাজ থেকে বাড়ি ফিরে জলদি করে আপনি গোসল সেরে নিলেন কেন? সকালে কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, খাওয়া হয়নি, তাড়াতাড়ি গোসলটা করে নিয়ে পাটি বিছিয়ে বসছে কোথায়? রান্নাঘরে কি ঘরের ভিতরে? কেন? কেন? খাবো, খিদে লেগেছে, পেটের ক্ষুধা, পিপাসা, তাই না? ফুরফুরা শরীফে মানুষ যায় কেন যায়? একটা পিপাসাই দৌড়ে, পিপাসা। কথা বুঝতে পারছেন না?
একটা পিপাসায় যায়, পিপাসা। সেটা কি পিপাসা? ওই মানুষটা দৌড়ে দৌড়ে যায় মুজাদ্দিদুজ্জামানের দোয়া এবং ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের দরবার থেকে আমাদের মূল যে পিপাসা সেটা হলো তরিকা। আমরা কিছু শিখব। কি কথা ঠিক না বলি? তরিকা শিখবে। কার কাছে শিখবে? কার কাছে শিখবে? একটা একটা করে মুরব্বিতে চলে যাচ্ছে দরবারে, হাল হাকিকাত বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। এক কথা বলবেন তো, আপনি কাছে পানি খেতে, পানি আমার কাছে যদি না থাকে আমি কি খাওয়াবো? বাইরে থানসা মন্তব্য খেয়ে পিপাসাটা মিটায়। কথা বুঝতে পারছেন তো? পারছেন? আপনি গেছেন পানি খাবেন, পিপাসা বেশ বটে, পানি দে না, পানিটা শুকিয়ে গেল। ভাই পানি আমার কাছে নেই দাদা, তবে আমার ফ্রিজে তো কি আছে? স্প্রাইট আছে, থামস আপ আছে, কোকো কোলা আছে, ও তো পানি, তো খানা। ওটা কি আপনি পিপাসা মিটা? কি কথা ঠিক না? আপনার ক্ষুধা লেগেছে, খেতে গেছেন ভাত, হাঁড়িতে ভাত নেই, কি করবে? ভাই 4টি বিস্কুট দিয়ে অন্তত পেটের ঠান্ডা কর। আপনি গেছেন তো ভাত খেতে, তা আপনি ফুরফুরা শরীফে গেছেন কেন? ইলমে তাসাউফ শিখবো, ইলমে আধ্যাত্মিক লাইনে কিছু শিখবো। যে জিনিসটাকে হাসিল করে, যে জিনিসটাকে আমল করে অতি সহজে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের অন্তরের মধ্যে আটকে রেখে দেবো। কি কথা ঠিক না? কি কথা ঠিক না? ভুল বলছি? এই পেশায় তো এমনি যায়। আস্তে আস্তে যে পিপাসা মিটানোর লোকগুলো কিন্তু চলে যাচ্ছে। বারবার করে বলতে চলে, দরবারের হাল হাকিকাত দেখতে পাচ্ছেন না। কোনো মায়ের এমন ছেলে, খারাপ লেবেন না, হয়তো ভাষাটা খারাপ হচ্ছে, কোনো মায়ের এমন ছেলে পয়দা হয় না যে ফুরফুরার দিকে আঙুল তুলে কথা বলবে। কি কথা ঠিক না? কিন্তু আজ সেই ফুরফুরা শরীফের দিকে মানুষ আঙুল তুলে কথা বলে। কেন? কেন? সে চাইছে ভাত খেতে, আমি তাকে বিস্কুট খাওয়াচ্ছি, কি হবে? কথা বুঝলেন? ভালো হয় এখনো বলছে ফুরফুরা শরীফে যেখানে মুরব্বি বেঁচে আছে, মাস্তে যদি যান তাদের পাশে গিয়ে বসেন। কারণ বর্তমান আমাদের সিলসিলা আমার ঠিক আছে, দাদা হুজুর আমার ঠিক আছে, তরিকা আমার ঠিক আছে, কিন্তু সিলসিলার মানুষগুলো আস্তে 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 যেভাবে বেলাইনে বেরিয়ে চলে যাচ্ছে, একদিন দেখবেন ফুরফুরা থাকবে, মুজাদ্দিদুজ্জামান থাকবে, তাদের মতো হয়ে যাবে। তাদের মতো গৌসুল আজম আছে, গৌসুল আজমের তরিকা আছে, গৌসুল আজমের কিন্তু দরবার নাই, তার আর সেই মুরিদ মুতাকিদি, তার কিন্তু দরবারটা না। খাজা হুজুর আছে, খাজা হুজুরের তরিকা আছে, খাজা হুজুরের সম্মান আছে, কিন্তু খাজা হুজুরের দরবারের যে একটা নিয়ম, খাজা হুজুরের যে একটা দরবার, মানুষ বলবে পীর মুরিদি করবে, কিছু শিখবে, সেটা কিন্তু অন্যায়। পীর গুরাজান আছে, পীর গুরাজানের তরিকা আছে, পীর গুরাজানের সম্মান আছে, কিন্তু পীর গুরাজানের দরবারে বসে যে সম্মান, যে জিনিসটা নেবে, যেটা নিয়ে মানুষের পিপাসা মিটাবে, সেটা কিন্তু পীর গুরাজানের মাজারে কিন্তু অন্যায়, দরবারে অন্যায়। কি কথা ঠিক না? ভুল বললাম? থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে এ দরবার, কিয়ামত পর্যন্ত থাকবে। পীর গুরাজান থাকবে, তার সম্মান থাকবে, কিন্তু মানুষ যে আসবে পিপাসাটা মিটাতে, সে পিপাসা মিটাবার জিনিস আর নাই। ফুরফুরাটাও ঠিক একদিন দেখবেন সেই লাইন একদিন চলে যাবে। আমি দাদা পীররা ওলাদা শুনে নেই, চলে কিতাবের মধ্যে এসেছে একটা মুজাদ্দিদুজ্জামানের পাওয়ার ক্ষমতা কত বছর? কত বছর? ইন্তেকালের পর থেকে 100 বছর তার রুহানি দুয়া, তার সিলসিলার ক্ষমতা, তার রুহানি পাওয়ার, আমার আল্লাহ 100 বছর তার দুয়াতে চালাবে। শুনছেন তো? মুজাদ্দিদুজ্জামানের কি বলে? ক্ষমতা, পাওয়ার, রুহানি দুয়া, আল্লাহর রহমতে 100 বছর চলবে। 100 বছর হিসাব করে আমরা দেখে ফেললাম সিলসিলা তো টলমল, এদিক ওদিক 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 কেন হচ্ছে? ও বাবা, মেঘে মেঘে তো ভালো বেলা পার হয়ে গেছে। দাদা হুজুরের সিলসিলার বয়স ইন্তেকালের পরে 80 বছর হয়ে গেছে, আর মাত্র আছে আমাদের হাতে 20টা বছর। এক কথা বুঝছেন না? মাত্র আর 20টা বছর আছে তো, যার জন্যই এই অবস্থা দেখছেন, এত টলমল। তবে হ্যাঁ, যদি আমরা দাদা পীরের আদর্শ, তার নীতি,
তার ক্ষমতা, তার সেই যেভাবে দিয়ে গেছে ওইভাবে যদি আমরা ঠিক রাখতে পারি, সে একজন হোক আর 20 জনই হোক, যে রাখতে পারি, ওটা 100 বছর নয়, 200 বছরও হতে পারে, 500 বছর হতে পারে। রাখতে যদি না পারে 100 বছরের মধ্যে কমপ্লিট দাদা হুজুর দরবার থাকবে, মানুষ আমরাই থাকবো, কিন্তু দাদা হুজুরের যে পাওয়ার ক্ষমতা, তার যে রুহানি দোয়াটা সরে চলে যাবে। আমার আল্লাহ পাক ওই ক্ষমতা পাওয়ারটা আবার আল্লাহ পাক দুনিয়ার বুকে আর একজন আল্লাহর বান্দাকে দিয়ে পাঠিয়ে দেবে। সেটা আমাদের বাংলার বুকে হবে, আর কোনো ঠিক না, তাম পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, তাম পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। তাই আপনারা আমাদের তরিকা মন্ত্রীর মানুষ, ফুরফুরা শরীফের মোহাম্মতের মানুষ, পীর গুড়াচাঁদ হুজুরের মোহাম্মতের মানুষ, ভাঙড়ের সৈয়দ আলী আসগার হুজুরের মোহাম্মতের মানুষ, আপনারা ঘুনিয়ারি জমিনের গাজী বাবার মোহাম্মতের মানুষ, হাতি আলী ওয়াইসির মোহাম্মতের মানুষ, আপনারা হযরতে হাজী মুস্তাফা মাদানির মোহাম্মতের মানুষ, সুফি আব্দুল মুমিনের মোহাম্মতের মানুষ, ফুরফুরা দাদা পীরের মোহাম্মতের মানুষ। আপনাদের কাছে একটাই আমার আবদার, একটাই অনুরোধ, দুনিয়ার কারোর দিকে না তাকিয়ে, আল্লাহ ছেলে দিয়েছে, বিবি বাচ্চা দিয়েছে, পাপ্পা দিয়েছে, সংসার দিয়েছে, খালি তাদের হক যেটা তাদের আদায় করে বাকি জিন্দেগিটা আল্লাহর ওলিদের ভালোবেসে, আল্লাহর ওলিদের তাবেদারি করে তাদের দলে যুক্ত হয়ে যান। জানবে এটা আখিরি জামানা, যে জামানার কথা আমার রাসূলুল্লাহ বলে গেলে, এত একটা কঠিন জামানা, এমন একটা জামানা, আমার উম্মতরা যদি আমি রাসূলুল্লাহ একটা সুন্নতের উপরে মজবুতি থেকে একটা সুন্নতকে যদি মজবুত করে মরতে পারে, ওই অবস্থা যদি সাপ পাপ হয়ে ঈমান নিয়ে মরতে পারে, তাহলে কিয়ামত আমার আল্লাহ অতিওকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, কত কঠিন জামানা, বুঝতে পারছেন তো? মাথায় ঢুকছে তো আপনাদের? ছোট হিসাবে বলছি, খারাপ লিখছেন না তো? ছেলে মনে করবে, পীরের আওলাদ মনে করবে, ভাইয়ের মতো মনে করবে। ভালো হন ভাই, পরিস্থিতি কিন্তু খুব একটা আমাদের কিন্তু ভালো ভালো। বর্তমান ফুরফুরা শরীফের মুরব্বীগুলো একটা একটা করে চলে যাচ্ছে। গত 2-3 বছরে কজন চলে গেল হিসাব করে দেখেছে? কত সুন্দর দাদা হুজুরকে সাজানো বাগান, দাদা পীরের 32টা ফুল, আলহামদুলিল্লাহ। এক কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের কটা পোতা? কটা? 32টা ফুল। দাদা হুজুরের আওলাদ কটা? দাদা হুজুরের ছেলে কটা? 5টা। 5 জনের 32টা আওলাদ, 32টা পোতা। কি সুন্দর একটা সাজানো বাগান। এই কয়েক বছরে দেখতে 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 কটা খালি হলো? 32টা থেকে একটা 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 করে খইতে খইতে এখন 23টা পেতে শিখেছে। কটা? 23টা। সাবধান, দুনিয়া থেকে যাবে, আমরা চলে যাবো, নীতি থেকে যাবে, আমরা হারিয়ে যাবো। কথা বুঝে আসছে? কদিন আগে আমার পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সিলসিলার উপরে কত রকম কথা, আল্লাহু আকবার, কত মজবুতি ছিলেন, কি কথা ঠিক না? কত মজবুত সিলসিলার উপরে। একটা যদি কারোর কথা ওলট পালট হয়, তাকে থমকে হাত দেবেন, কথা ঠিক না? দাও দিয়া দাও, সিলসিলার মুরিদ, তোমার দ্বারা এরকম একটা কাজ হবে এটা কোনোদিন মানা যায় না। কি কথা ঠিক না? ভুল বলছি? রাগারাগি করতে আমার কাছে ডেকে নিতে, কি কথা ঠিক না? কদিন আগে চলে গেলে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, আমার বড় চাচা। কিন্তু আল্লাহ পাক দিনাকে নিলে, কিন্তু আমাদের মনের ভিতরে যে এখনো গেঁথে আছে যে পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর যেন এখনো পুরোপুরি বেঁচে আছে। এক কথা ঠিক না? একটা যেন কিরকম টাইপের হয়ে গেল, কিভাবে মানুষটার শরীর খারাপ নয়, কিছু নয়, এমনি সবসময়ের জন্য বয়স্ক মানুষের রোগ থাকে না, হাড়ে দুবার অপারেশন আছে, হাড়ে। যাই হোক, আল্লাহর হুকুম চলে গেলেন বিদায়, হাসতে খেলতে হাসতে হুজুরকে লেনতে গেলে 6-7 ঘন্টা আগে আমার সঙ্গে শেষ, রাতটা গোটা 1:30 বাজে। কথা বুঝেছে? মানে বাড়ি থেকে ডাক্তারখানায় যাওয়ার 6 থেকে 7 ঘন্টা, 1:30 বাজে। আমরা গেলাম, চাচার কাছে দাঁড়িয়ে আছি, চাচা বসে আছেন, হাতটা ঠিক এইভাবে রেখেছে, এইভাবে সালাম দিলাম, ঘাটটাকে ঘুরিয়ে দেখি, কে রে বাবা?
ও তোরা এসেছিস, যে জান কেমন আছে বাবা? আল্লাহ রেখেছে, ভালো রেখেছে। কষ্ট কথা, পরিষ্কার কথা বলবে, পরিষ্কার, কেউ বলবে না মানুষটা চলে যাবে, পরিষ্কার পরিষ্কার কথা বলবে। আল্লাহ পাকের হুকুম। আরো অনেক কিছু কথা বললে, শেষ কথা আমাদের যেটা বোঝাতে চাইলেন, বাবা দাদা পীরের সিলসিলা বাবা মজবুত করে ধরে থাকবে। বাবা দাদা পীরের সিলসিলার ক্ষতি করবে না বাবা, উপকার করতে যদি না পারো সিলসিলার ক্ষতি করবে না বাবা। কি কথা বুঝেছে? শেষ কথা, তোমাদের পীরের সিলসিলা উপকার যদি করতে না পারো ক্ষতি করো না বাবা। ব্যাস, এবার আস্তে আস্তে আমরা বিদায় নিয়ে চলে এলাম। আজও প্রায় এসে কথাগুলো আজও চোখে ভাসছে। এই 3-4 মাস আগে ইন্তেকালে 6-7 ঘন্টা আগে শেষ দেখা। দোয়া করবে আল্লাহ আপনার আরো যে সমস্ত পীরের আওলাদরা মুরব্বীরা বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকের হায়াত দেন। জোরে বলুন আল্লাহুম্মা। হ্যাঁ, জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফে যাবে কি যাবেন না? পীরের দরবারে যাবে। দাদা পীরের কোনো আওলাদ, দাদা পীরের কোনো আওলাদের দ্বারাই যদি কারো মনে দুঃখ কষ্ট ব্যথা বেদনা লেগে থাকে, মনের মধ্যে চেপে রাখবে। দাদা পীরের দরবারে যাওয়া বন্ধ করবেন না। কথা বুঝেছে? দাদা পীরের দরবারে যাওয়া বন্ধ করবেন না। চুপি চুপি যাবেন, চুপি চুপি যাবেন, রাতেই যাবেন, রাতেই যাবেন, একা একা গিয়ে সাথী সঙ্গীদের নিয়ে আপনার একা একা গিয়ে দাদা পীরের রাত্রিরে মাজারটা জিয়ারত করে দুমা নিয়ে চলে আসবে। মন্তব্যর দরকার নাই, খারাপ বলো দরকার নাই, আমার পীর আমার কাছে। কি কথা ঠিক না? এইভাবে যাবে। কে কি করছে না করছে দেখবেন না। যে আওলাদগুলো দাদা পীরের ওসিয়াত নসিয়াত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার কি বলে রেখে যাওয়া ওসিয়াতের উপরে আছে, তাদের কাছে যাবেন। যেতে যদি মন না চায় যাবেন না, দাদা পীরকে বলবেন না। কারণ আল্লাহ পাক এই 22 আউলিয়া বলেন, এই যে পীর গুরাচার বলেন, যত আল্লাহর ওলি আছে সবাই বলে ফুরফুরার মুজাদ্দিদুজ জামানকে এই বাংলার জমিনে, এই উপমহাদেশের জমিনে, এই এশিয়ার মহাদেশের জমিন আল্লাহ পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, আমাদের মতো কোটি কোটি গুনাহগার বান্দাগুলোকে জঘন্য নোংরা বর্বরতার পথ থেকে হকের পথে ধরে ধরে ডেকে ডেকে নিয়ে এসে আল্লাহ ওয়ালা তৈরি করে আল্লাহ জান্নাতের মেহমান বানানোর জন্য। কথা বুঝতে পেরেছে? অন্য কোনো উদ্দেশ্যে আসে না। পীর মানে আল্লাহ নয়, পীর মানে নবী নয়। তাহলে পীরেরা কারা? এরা কারা? এরা হলো আল্লাহ রসুলের গোলাম। এরা কারা? আল্লাহ নবীর গোলাম। আর আমরা কারা? আমরা হলাম গোলামের বাচ্চা গোলাম। কথা বুঝেছে? পীর মানে আল্লাহ নয়, পীর মানে নবী নয়, পীর মানে ফেরেশতা নয়। পীর হলে নবীবাগের গোলাম, গোলামতি করতেছে, গোলামতি করতেছে। আমার ভাই জানেরা, বাবাজিরা, আমার মুরব্বিয়ানেরা, আর মাত্র কয়েকদিন পরে ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানের দরবারে জলসা। কি কথা বুঝেছে? আর কদিন বাকি? আজকে হলো 5 তারিখ, আর মাত্র 14 দিন বাকি। 15 দিনের দিন, যে 14 দিনের দিনে জলসা। আজকে 21 তারিখে মাহফিল, 20 তারিখ আসর বাদ থেকে কিন্তু শুরু হয়ে যায়। কথা বুঝেছে? 20 তারিখ আসরের বাদ থেকেই জলসা শুরু হয়ে যায়। দাদা পীরের দরবারে সবাই যাবে। আল্লাহ পাক দাদা পীর ঈসা আলাইহিস সালামকে বড় নিয়ামত করেছে গো। শুধু দুনিয়ার মানুষ আমরা না। মেজো হুজুর কেবলার মুখে আমি নিজে বলতে শুনেছি। এই মেজো হুজুর কেবলাকে আপনারা দেখেছেন? আমাদের থেকে তার বেশি দেখেন না। আমরা দিনে একবার দুবার করে প্রতিদিন যেতাম। কেন যেতাম জানেন? কেন যেতাম? ছোট তো পয়সা নিতে তো খাবার খাবো। কথা বুঝতে পারছেন না? আমার দাদু তো ছোট ছোট, তখন আমরা মেজো যখন ইন্তেকাল করলেন তখন আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ি। ছোট ছোট আমরা তো 4জন 5জন করে যেতাম। আর পাশেই মাদ্রাসা পড়াশোনা করতাম, টিফিন করে যেতাম মেজো হুজুরের কাছে। মেজো হুজুর কেবলার খাদেম ছিলেন আব্দুর রফিক, আব্দুর রফিক। তারপর তারাগুনিয়ার একজন ছিলেন, এই আমাদের এই ভাঙড়ের একজন ছিলেন আব্দুর রাজ্জাক। তারপরে আর একজন মুরব্বী ছিলেন আমাদের হুগলি জেলায়, বুঝতেছেন? 4জন এরকম খাস খাদেম ছিলেন।
মেজো হুজুর কেবলার কাছে আমরা যেতাম, মেজো হুজুর কেবলা বলতেন, এই আমার ভাইরা এসেছে, আমার ভাইরা এসেছে, এদেরকে সব খাবার খেতে টাকা দাও। ক টাকা করে? 1 টাকা করে। শুনছেন তো? ক টাকা? 1 টাকা করে দিতেন, 1 টাকা। যাও সবাইকে 1 টাকা, 4 জন 5 জনকে 1 টাকা করে দিতে। আমরা নিয়ে যে কি করতাম জানেন? টিফিনের সময় বেশিরভাগ দিন এই বাবুজি কেক আছে না, ওই বাবুজি কেক কিনে খেতাম। সকালবেলা খারিজি মাছের কিরাস করে যেতাম। মেজো হুজুর পীর কেবলা আল্লাহ পাক তিনাকে কি নিয়ামত করেছে, চোখটা বন্ধ করে একবার তার মুখটা খেয়াল করে, আর চলে যাবার পরে কোটি কোটি মানুষের মুখ দেখেছেন। দেখেন তো তার মুখের সঙ্গে কারো মুখের মিল খাই কিনা। এক কথা বলবেন, মেজো হুজুর কেবলার কথা শুনেছে, চোখটা বন্ধ করে কোটি কোটি মানুষের সঙ্গে কথা বলেছে। দেখেন তো তার কথার সঙ্গে আর কোটি কোটি মানুষের কথার সঙ্গে মিল খাই কিনা। কি কথা বলা ভুল হচ্ছে নাকি? আর হবে? মেজো হুজুর আর হবে? আর হবে না। মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুখে আমি নিজে বলতে শুনেছি, বাবা সারা বছর আসো আর নাই আসো, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের 3 দিন মাহফিলে একবারও আসবে। কারণ তোমার দাদা পীর মুর্দা নয়, তোমার দাদা পীর হলেন আল্লাহর জিন্দা। তোমার দাদা পীর মুর্দা নয়, উনি হলেন জিন্দা দাদা পীর। শোনো বাবা, এই বাংলার বুকে শুধু নয়, তোমার দাদা পীরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, বাংলার জমিনে যত আল্লাহর ওলি আছে সবাইকে তোমার মুজাদ্দিদুল জামান দাওয়াত দেয়। সমস্ত দরবারের আল্লাহর ওলিরা ওই 3 দিনে তাদের মাজার ছেড়ে ফুরফুরা শরীফের হাজির হয়। সুবহানাল্লাহ। একবার জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। মেজো হুজুরের মুখে বলে শুনছি, বুঝতে পেরেছে? মেজো হুজুর পীর কেবলা মুখে আমি এই কথা শুনেছি। রুহানি হালতে সমস্ত আল্লাহর ওলিরা হাজির হয়। তাই আপনাদের বললাম, আপনারাও যাবে ফুরফুরা শরীফের 3 দিন ইসালে সাহাবের। এক কথায় যাকে বলা হয় ওলিদের জিয়ারত, কি ঠিক না? জিয়ারতের অর্থ কি? দেখা সাক্ষাৎ। এক আল্লাহর ওলি অপর একটা আল্লাহর ওলির সঙ্গে দেখা, জিয়ারত। আর আমরা আমরাও ইনশাআল্লাহ সেই দলের মধ্যে ঢুকে যাই। কি কথা ঠিক না? সবাই যাবেন ভাই, খবরদার ফুরফুরা শরীফ আল্লাহর ওলিদের দরবারগুলো ছাড়বেন না। সংসার করেন, কারবার করেন, ব্যবসা করেন, ছেলেপুলে আল্লাহ দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, দেখে সব করে, কেউ মানা করবে না। নিজের ঈমান আমার 5 ওয়াক্ত নামাজ পড়বে। সূরা জানেন না? নিয়ত জানেন না? বলো। আত্তাহিয়াত জানেন না? দরুদ শরীফ জানেন না? নামাজের নিয়ম জানেন না? তাতে কি হয়েছে? পাশের লোকটা কিভাবে পড়ছে দেখে, কিভাবে হাত তুলছে, কুদা বাঁধছে, কিভাবে রুকু করছে, কিভাবে সেজদা করছে, কিছু না জেনেও আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ আমি আপনার নামাজ পড়ছি, ওই নিয়ত করে পড়ে এটাও আমার আল্লাহ আবার আপনার জন্য কবুল করে নেবে। কারণ আমার বান্দা, আল্লাহ জানে না যে আমার বান্দা আমার কাছে কি চায়, ও কি করতে চাইছে, এটা ওরকম করছে কেন? নামাজ পড়ছো তো, এটা আমার আল্লাহ বোঝে না? জানি না বলে ছেড়ে দিলে হবে? যতটা জানে পড়তে হবে, যতটা জানে পড়তে হবে। চেষ্টা করেন বাবাজি, ভুল করবেন না। যাই গো, আমি আর লম্বা চওড়া করবো না বাবাজিরা। 10টা 15 বেজে গেল, বিদায় নেব। আমার জনাব মাওলানা আব্দুল জব্বার চাচাজি আমার খুব ভালোবাসেন, মহাব্বত করেন, ছেলের মতো। মাঝে মাঝে রাগও করেন, মাঝে মাঝে আবার বুকও ওঠান। কি কথা বুঝতে পেরেছেন? কেন? আমরা সে সম্মান সেইভাবে সম্মান দিই, উনি আমাদেরকে সেইভাবে ভালোবাসে। কি কথা ঠিক না? বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের তরিকার নিয়ম। আমি পীরের আওলাদ বলে নওজবিল্লাহ ওনাকে আমি যা ইচ্ছা তাই করব, এটা আমাদের তরিকার নিয়ম নয়, এটা আমাদের মাযহাবের নিয়ম নয়। আদব হলো আমাদের তরিকার মূল আদর্শ। আদব হলো আমাদের তরিকার মূল। যার ভিতরে আদব আছে তার ভিতরে কি আছে? আল্লাহর রহমত আছে। আর যার ভিতরে আদব নাই তার ভিতরে কি আছে? ইবলিস শয়তান আছে। কথা বুঝেছেন? যাই হোক, আল্লাহ পাক তৌফিক দেন, ইনশাআল্লাহ আবার আলোচনা হবে। এক যেভাবে বসে আছে, যেভাবে খালি কথা বলতে, আমি একটি কথা বলি, ইনশাআল্লাহ চেষ্টা করছি।